তিতাসের ৬,২০০ কোটি টাকার প্রিপেইড মিটার প্রকল্পে যন্ত্রপাতির দাম ধরা হয়েছে বাজার দরের চেয়ে ২ থেকে ৬ গুণ বেশি। বিশেষজ্ঞরা বলছেন, দেশি বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠীর যোগসাজশেই অতিরিক্ত ব্যয়ের হিসাব। যদিও প্রকল্প পরিচালক দাবি করছেন, প্রতিযোগিতামূলক নিলামে যৌক্তিক দামেই হবে কেনাকাটা। এ নিয়ে আলোচনা করতে টাঙ্গাইল থেকে যোগ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ মকবুলি ইলাহি চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, তিতাসের ৬,২০০ কোটি টাকার প্রিপেইড মিটার প্রকল্পে যন্ত্রপাতির দাম ধরা হয়েছে বাজার দরের চেয়ে ২ থেকে ৬ গুণ বেশি। এক্ষেত্রে আসলে অনিয়ম হলে প্রকল্প কি বাদ দেওয়া হবে? মকবুলি ইলাহি চৌধুরী, জি, আমি প্রশ্নটা আপনাকে আবারও করছি। তিতাসের ৬,২০০ কোটি টাকার প্রিপেইড মিটার প্রকল্পে যন্ত্রপাতির দাম ধরা হয়েছে বাজার দরের চেয়ে ২ থেকে ৬ গুণ বেশি। এক্ষেত্রে আসলে অনিয়ম হলে প্রকল্প কি বাদ দেওয়া হবে কিনা? কোন প্রকল্প কথা বলছেন? আমি তো প্রকল্প মালিক না, আমি গ্রহণ করারও মালিক না, বাদ দেওয়ারও মালিক না। জি, এই বিষয়ে আসলে আপনি কি মনে করেন? না, আপনি কি বলতে চাচ্ছেন? কোন বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, তিতাসের যে ৬,২০০ কোটি টাকার প্রিপেইড মিটার প্রকল্পে যন্ত্রপাতির যে দাম অতিরিক্ত ধরা হয়েছে, ২ থেকে ৬ গুণ বেশি ধরা হয়েছে। এক্ষেত্রে জানতে চাচ্ছি যে অনিয়মের ক্ষেত্রে কি পুরো প্রকল্প বাদ দেওয়া হবে কিনা, আপনার মতামতটা জানতে চাচ্ছি। আমি এটা কত গুণ বেশি হয়েছে বা কম হয়েছে এর বিষয়ে আমার কোনো ধারণা নেই, বাট আমার অতীতে একটা ধারণা আছে। সেটা হচ্ছে, কর্ণফুলী গ্যাস কোম্পানিতে একটা মিটার ৪৬,০০০ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল, প্রিপেড মিটার। কারণটা হচ্ছে, তার স্পেসিফিকেশনটা এমন ভাবে তৈরি করা হয়েছিল, একটা বিশেষ কোম্পানি ছাড়া ইভেন জাপানের মতো দেশে দ্বিতীয় কোম্পানি ছিল না ওইটা মিটারটা তৈরি করতে পারে। সে কারণে আমরা যখন বার্কে ছিলাম, সে সময় মন্ত্রণালয়ের সঙ্গে কথাবার্তা বলে আমাদের পরামর্শ অনুযায়ী একটা ইউনিফর্ম মিটার তৈরি করা, স্পেসিফিকেশন তৈরি করা হয়েছিল। এবং কথা ছিল যে এই মিটারগুলো যেমন বিদ্যুতের, পানির মিটার যে কেউ বাজার থেকে কিনতে পারে, ওই স্পেসিফিকেশন অনুযায়ী তিতাসকে দিয়ে পরীক্ষা করিয়ে তার বাড়িতে লাগাতে পারে। এই কাজটা করলে তিতাসের এই এত কোটি টাকার দরকার ছিল বলে আমি মনে করি না। এবং অ্যাট দ্য সেম টাইম এটা আপনি দেখবেন যে এক বছরে হয়তো 10 লাখ মিটার বসে যেত। এটা না করে কেন তিতাস এইসব ভেঞ্চারে যায় আমি জানি না। প্রথম কাজটাই দরকার ছিল এটাকে পাবলিক করা, তার পছন্দ মতো বাজার থেকে সে কিনে নেবে, যেমন বিদ্যুতে কিনছে, যেমন পানিতে কিনতেছি আমরা। এখন তারা কি স্পেসিফিকেশন কার জন্য করেছে, যেমন আমি বললাম যে কর্ণফুলীতে করা হয়েছিল এমন একটা স্পেসিফিকেশন যেটা পৃথিবীতে জাপানের একটা মাত্র কোম্পানি ছাড়া 2টা কোম্পানি এটাকে এই স্পেসিফিকেশন মেট করতে পারে না। এবার তিতাস কি স্পেসিফিকেশনে করেছে সেটা তিতাস জানে। তবে ইন জেনারেল আমরা যেটা জানি সেটা হচ্ছে, একটা গ্যাস মিটার, প্রিপেড গ্যাস মিটার 40 থেকে $50 বেশি না। আপনি ইন্টারনেট ঘাটলে আপনারা দেখতে পাবেন। সেক্ষেত্রে প্রকল্প পরিচালক দাবি করেছেন যে প্রতিযোগিতামূলক নিলামে যৌক্তিক দামেই কেনাকাটা হবে। আসলে কি তাই হবে কিনা সেটা আমি বলতে পারবো, এটা কর্তৃপক্ষ বলতে পারবে যে সেটা হবে কি হবে না। এটা হওয়ানোর দায়িত্ব হচ্ছে কর্তৃপক্ষ। আমি তো আউটসাইডার, আমি তো এখন অবসরে। আপনি বোধহয় আমার পরিচয় জানেন না, আমি হচ্ছে প্রাক্তন বার্কের মেম্বার। আমি 2 বছর আগে আমার কাজ শেষ করেছে, কাজে আমার এটা দেখার কোনো রকম এখতিয়ার নাই। না, আমি আসলে আপনার মতামতটা জানতে চাচ্ছি, আপনার অভিমতটা জানতে চাচ্ছি এই বিষয়ে। মতামতটা কি? মতামত হচ্ছে, প্রথম পরিষ্কার হচ্ছে যে প্রথম হচ্ছে স্পেসিফিকেশনটা গভর্নমেন্ট গেজেটে যে স্পেসিফিকেশনটা ছিল সেই স্পেসিফিকেশন অনুযায়ী টেন্ডার করা হয়েছে কেন? বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় থেকে প্রিপেইড মিটারের যে স্পেসিফিকেশন করা হয়েছিল সেই স্পেসিফিকেশন অনুযায়ী টেন্ডার করা হয়েছে কিনা। যদি সেই অনুযায়ী যদি টেন্ডার করে থাকে
টেন্ডার প্রক্রিয়া যদি ঠিক থাকে তাহলে জি, আপনি বাতিল যেমনটা করার বলছিলেন কোনো- যে স্পেসিফিকেশনের কথা, দুর্নীতির সুযোগ নিতে কিন্তু মিটার স্পেসিফিকেশনে জটিলতা আনা হয়, এমনটা বিশেষজ্ঞরা বলছেন। হ্যাঁ, এই তা ধরনের এখন অনিয়ম আপনার রোধে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে যদি বলতেন? প্রথম কথাটাই তো আমি বললাম যে গভর্নমেন্ট আমাদের জ্বালানি মন্ত্রণালয়ের একটা গেজেটেড স্পেসিফিকেশন যে একটা বিদ্যুৎ গ্যাসের মিটারে, প্রিপেইড গ্যাস মিটারে, হাউস হোল্ড গ্যাস মিটারে কি কি এলিমেন্ট থাকতে হবে এটা দিয়ে একটা গেজেট করা আছে। এইটার বাইরে যদি কিনে থাকে তাহলে আমি বলবো যে এটা ঠিক, কাজটা ঠিক করে নাই। এটা সে ঠিক না করার জন্য যে ব্যবস্থা নেওয়া সেটা পেট্রো বাংলা নেবে, যেটা কর্তৃপক্ষ নেবে, মন্ত্রণালয় নেবে। আর প্রথম কথা হচ্ছে যে প্রথম কাজটা হচ্ছে এটাকে মেক ইট পাবলিক, সো দ্যাট এই স্পেসিফিকেশন দিয়ে বাজার থেকে যে কেউ কিনতে পারে, যে কেউ লাগাতে পারবে তিতাসের যে নির্ধারিত ঠিকাদার আছে তাদের মাধ্যমে। যেমন গ্যাস মিটার লাগানো হয়, যেমন পানির মিটার লাগানো হয়। আমি জি, যে আপনাকে বিষয়টা অনেক পরিষ্কার ধন্যবাদ করতে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমাদের সাথে খিলগাঁও থেকে যুক্ত হয়েছিলেন মকবুলি ইলাহি চৌধুরী।